তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে বলছে না 3 দিতেছি, আরো যত লাগে পাবো। এই তৌহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে মানে তাদের শরীরে কাপড় চোপড় সরাইয়ে ভিডিও করে রেখেছে। আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। কোথায় আমি কোরআনের কসম কেটে বলে আমি হয়তো জুলাস করছি। না এটা আমাদেরই বাসা, আমার চাচা, আমার আপন দাদা বাসা। গ্রেপ্তারের সময় তৌহিদ আফ্রিদি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও পুলিশ তাকে নিয়ে যায় থানায়। আর সেখান থেকে যখন তৌহিদ আফ্রিদিকে আদালতে নিয়ে যাওয়া হয়, আর সেখানে আমরা দেখতে পাই তৌহিদ আফ্রিদি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু আদালত তাকে 5 দিনের রিমান্ডে রাখার মঞ্জুর ঘোষণা করে। তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরো লিখেছেন, ডিবি আমাকে হুদাই 32টা দিন ভিতরে রাখে নাই, আজকে বাপ পলায় একসাথে ভেতরে। আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয়। ডিবি হারুন কাকার সহযোগিতায় তৌহিদ আফ্রিদি অন্যায়, অবিচার এবং অত্যাচার করেছেন সবার উপরে, এমনটাই উঠে আসে ইন্টারনেট জগতে। আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আদালত বিচার না করে দেশ নিয়ে কাজ করতে বলেন। যে যা ভুল করছে ঠিক আছে। আমাকে যখন অফার করলো, একজন আমি নাম বলবো না, একজন সিনিয়র একজন মানুষ, উনিও কাইন্ড অফ একজন ইনফ্লুয়েন্সার। তো উনি আসলেন চা খাওয়ার কথা বলে, বিশাল মাইক্রো নিয়ে আসলেন এবং আমি একটু সন্দেহ করতেছিলাম। এক্সিম ব্যাংকের করা একটা কাগজ মারা থাকে না বান্ডেলের মধ্যে, এক্সিম ব্যাংকের একটা ছিল 3 লাখ টাকা। আমি তো গণিনি, ওরা বলছে না 3 দিতেছি, আরো যত লাগে পাবা। এই তৌহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে তাদের শরীরে কাপড় চোপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রেখে দিত। এই তৌহিদ আফ্রিদি তার স্ত্রী 6 মাস প্রেগনেন্ট, সেটা বলছে তার প্রস্রাবে ব্লাড যায়, সেই কথাগুলো সে বলে। তৌহিদ আফ্রিদির আগে তার বাবা নাসির উদ্দিন জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার হন। আর অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্টে বলে যাবেন।